প্রস্তাব দিয়ে চলে গেলেন যে রাজা যুবরাজ পুরুষোত্তমকে বলে দিও যে কাঞ্চিরাজের কন্যা পদ্মাবতীর ঝাড়ুদারের সাথে বিবাহ। কিন্তু পুরুষোত্তম দেব আমার জগন্নাথের পরম ভক্ত, যখনই শ্রবণ করলেন পুরুষোত্তম দেব যুবরাজ কাঞ্চিরাজ তার মেয়ে পদ্মাবতীকে ঝাড়ুদার সাথে বিয়ে দেবেন, একথা যখন বলেছেন যুবরাজ তার অন্তরে ব্যথা না লাগলো, কিন্তু জগন্নাথের হৃদয়টা খুব ব্যথা লেগেছে। কেন জানো? জগন্নাথ বললেন আমার রথ যারা ঝাড়ু দেয় তারা তো আমারই হৃদয়ের সম্পদ, আর তুই মেয়েটা দিবি না? ঠিক আছে। স্বপ্নে বললেন পুরুষোত্তম দেবকে বলেন বৎস আগামীকাল যুদ্ধে যাত্রা করো, কাঞ্চিরাজের রাজ্য দখল করে তার কন্যা পদ্মাবতীকে এই প্রাসাদে নিয়ে আসবো। তুমি হবে আমার সেবক আর পদ্মাবতী হবে আমার সেবিকা। কথা বলি, প্রথম যেদিন সংকল্প হয়েছিল বিবাহের, আমার নাম স্মরণ করেই সংকল্প হয়েছিল, আমি তখনই মেনে নিয়েছিলাম ওই কাঞ্চিরাজের কন্যা ওই পদ্মাবতী আমার সেবিকা হবে, সে আমার সেবক আর ও হবে আমার সেবিকা। স্বপ্নে আদেশ করলেন পরের দিন কাঞ্চিরাজ পরিক্রমা করার জন্য, অভিযান করার জন্য পুরুষোত্তম দেব জগন্নাথ থেকে সৈন্য সমর্থন নিয়ে যাত্রা। জগন্নাথের আদেশ। এখন এর আগে রাজা পুরুষোত্তম যাওয়ার আগেই জগন্নাথ আর বলরাম দুই ভাই, জগন্নাথ একটা কালো ঘোড়া আর বলরাম একটা সাদা ঘোড়া নিয়ে যেতে যেতে খুব কষ্ট হয়েছে। পথে যেতে দেখে এক গোয়ালিনী দধি বিক্রয় করছে। আরে বেটা, এই বেটাকে তোমার দধি দেখলে তো খুব লোভ হয়, কারণ ব্রজেন্দ্র নন্দন যে শশীসূত হইলেন সেই বলরাম হইল নিতাই, আর বাসুদেব ঘোষ করে জলকারী হাত, যেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ কৃষ্ণ। ও বেটা লোভ হয়েছে, বলছে এবার তোমার নাম কি? ঘোড়ার থেকে দুই ভাই নামলেন, নামার পরে বলছেন আমার নাম মানিক গোয়ালিনী। কি গোয়ালিনী? মানিক গোয়ালিনী। আরে নামটা তো খুব ভালো। বলছি মারে আমাদের দুই ভাই একটু দই খাওয়াবে। ঘোড়ার থেকে নেমে ওই দধির হাড়ি দেখে আমার যখন যেন বেরোনে কাজ করতেছে না। বাবা, ভগবান যাত্রার হাতে খায় না, কিন্তু ভক্তের হাতের সম্পদ দেখলে ভগবান লোভে কাতর হয়ে যায়। বললেন মা, মানিক গোয়ালিনী দধি বিক্রি করে খাইলো, জগন্নাথ থেকে তো হৃদয় ভালোবাসে, কিন্তু সেই জগন্নাথ যাচ্ছেন যুদ্ধ করতে যাচ্ছেন কাঞ্চীনগরে পদ্মাবতীর জন্য, ভক্তির জন্য কি না করেন। আমার মহাপ্রভু ভক্তের জন্য ভিক্ষা করে হরিদাসের মহোৎসব করেছিলেন। আমরা বলি আমার যদি পুত্র মায়ের শেষের দিন কি না দেখো। মালিক গোয়ালিনী তখন বলছে বাবা, তোমরা যে আমাকে মা বলে ডেকেছ, আমার অভিজ্ঞানের দুঃখ নিরসন হয়ে গেছে। আচ্ছা, এরকম ব্যক্তি যদি মা বলে ডাকে কিরকম লাগে? মানিক গোয়ালিনী দধির হাড়িটা নামিয়ে দুই ভাইকে কায়দা মতো সেবা দিলেন। আচ্ছা মতো দুই ভাই যত সময় দধির ছিল হাড়িতে, তত সময় কিন্তু নিতে দেরি করে। খাওয়ার পরে দুই ভাই ঘোড়া একটু চলে গেছে। মানিক গোয়ালিনী বলছে বাবা, তোমরা চলে যাচ্ছ, আমি ভিখারিনী মানিক গোয়ালিনী, সবটা তোমরা খেয়ে গেছো, কিছু তো নেই, আজকের কি করে পেটটা বাঁচাবে? আমার জগন্নাথ মুখ ফিরে দাঁড়িয়ে বলছে মা,
তোর চিন্তা করতে হবে না। ধর আমার এই আংটিটা তুই রাখ, পিছনে রাজা আসছে, ওই রাজার কাছে আংটিটা দিবি। রাজার কাছে আংটিটা দিলে আমি যে দধি খেয়েছি এই দধির মূল্য সব রাজা দিয়ে দেবে, আমার কাছে কিছু নেই। ওরে আমার বলতে কিছু নেই, সত্যি তো। ভক্ত যখন বলে আমারটা সব তোমার, প্রথম কথা কি মনে আছে যে আমি না তুমি, আমার না আমি তোমার। ভক্ত যখন বলে আমার নাম এই গোবিন্দের সবই তোমার, গোবিন্দ বলেন আমার নয় সব। তুমি এইটুকু কথা বিনিময় যদি করতে পারি, মা কতবার যে মা বলে ডাকলো, সারা জীবনের স্বাদ মিটে গেল মা বলার ডাক শুনে। মা এই আংটিটা দাও। রাজার সে একটু পরে দেখবি রাজার কাছে আংটিটা দিলে দধির গুলো সব দিবে। বলে দুই ভাই চলে গেলেন কাঞ্চি অভিযানে। একটু পরে মহারাজ আসছেন, মালিক গোয়াল নিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। রাজাকে চেনে, পুরুষোত্তম একটু চেনে, প্রতি বছর মহারাজ দাঁড়ান। কি মা? বলে দুইজন একটু আগে গেল, কি সুন্দর দেখতে, আমাকে অনেকবার মা বলে দেখেছে, তাদের মুখে মা ডাক শুনে আমার হৃদয় জুড়িয়ে গেছে। তোমার হাড়িতে যত দধি ছিল সব সেই দুজন খেয়ে গেছে। আর আমাকে বলে গেলেন এই আংটিটা রাখ মা, রাজা আসছে, রাজাকে দিলে সে চিনতে পারবে যে আমরা কারা। কারণ তারই যে আংটি, তো আমার হাতের আংটি কিনে দিয়েছে বলো, সন্তানের কিনা যাবে আংটি, সে তো আমার ভক্ত, আমার মাতা পিতা। কি বলি ভক্ত আমার, এই আংটিটা রাজাই আমাকে দিয়েছে। আমি রাজার বাড়িতে থাকি রে, সত্যি তো। সে তো জগৎ জীবের ভক্তের চাকর, এমন একটা নফর দেখি নাই যে সময় যে কর্ম করে, এমন নফর যার ঘরে তার কি আর অভাব আছে জগতে? এইরকম চাকরের আমাদের প্রত্যেকের দরকার। রাজা দাঁড়ালেন, ঘোড়ার থেকে নামলেন, আংটিটা যখন রাজার হাতে দিয়েছে, যে তখন বলছেন মা তোর কি সৌভাগ্য, ওরে এই আংটি যেমন সাক্ষাৎ জগন্নাথের আংটি, আমি তো জগন্নাথকে দিয়েছিলাম, আর সেই আংটি তোর কাছে দিয়ে দধি খেয়ে গেল। ওরে তোর যে ভাগ্য, ভাগ্য আমারও হয় নাই। ধন্যবাদ, তোর চরণ ধরে আমাকে দেওয়া। মা ধন্যতি, আর জগন্নাথ তোর হাড়ি যত দধি সব খেয়ে নিয়েছেন, চরণে ধরে আমাকে দে। সম্মান, তোর আর কোনোদিন দধি বিক্রি করতে হবে না, তোর আর কোনোদিন গ্রাম করতে হবে না, কামানে যেতে হবে না। আমি তোর নামে এই এলাকার যত সম্পদ তোর নামে লিখে দেওয়া, আর এই সম্পদের নাম হবে তোর নামে মানিক পাটনা। আর হতে এই এলাকার সম্পত্তির মালিক তুই হবি। আমার জগন্নাথের সেবা করেছি বল, এরকমও কখনো কখনো ভাগ্যে জটে, এরকম ভাগ্যে কারো কোনো ভাগ্য এই জন্য যাক শেষ পর্যন্ত কাঞ্চবিহার করে পদ্মাবতীকে আমার জগন্নাথ নিয়ে এসে পুরুষোত্তম দেবের সাথে বিয়ে দিয়ে আজকে তারা জগন্নাথের সেবা পূজা করে জগন্নাথের পরমানন্দ। সাধন আমরা আলোচনা দেখে অনেকটা দেরি হয়ে গেছে নাকি, রথযাত্রা হবে নাকি বাবা? আর একটু হবে নাকি রথযাত্রা? আড়াইটে বাজছে, এখনো হয়নি। আর 2-10 মিনিট আলোচনা হবে না? সবসময় রথের তো টান এখন একটু দেরি আছে,
অল্প আলোচনা করবো যে ভগবানের সেবাটা, ভগবান কি চান, আমার জগন্নাথ কি চান আমাদের কাছে, এই প্রসঙ্গটা একটু আলোচনা করবো অল্প সময়। পুরীধামের পান্ডা জগন্নাথের সেবার জন্য গ্রামে গ্রামে বহু গ্রামে যান, একটু প্রসাদ নিয়ে যান জগন্নাথের। এবারে রাজবাড়ি পুরীধামের জগন্নাথ ধামের পান্ডা এসে বললেন, মহারাজের জয় হোক। কোথা থেকে আসছে বাবা? সাধু বাবা। রাজা যখন জিজ্ঞাসা করেন তখন বলছি, বাবা আমি জগন্নাথ ধাম থেকে আসছি, জগন্নাথের পান্ডা, জগন্নাথের সেবক, এই প্রসাদ নিয়ে এসেছি বাবা, এটা নাও, আর জগন্নাথের সেবার জন্য কিছু দাও। রাজা তখন বললেন, বাবা আমি তো রাজা, আমার থেকে, আমি জগন্নাথকে ভালোবাসি, কিন্তু আমার থেকে বেশি ভালোবাসে আমার কন্যা বিষ্ণুপুর। কি না বললাম বাবা? আমি যতটা ভালোবাসি আমার কন্যা বিষ্ণুপ্রিয়া তার থেকে জগন্নাথকে বেশি ভালোবাসে। আমি দিলে কুম্ভ হয়ে যাবে, আপনি বুঝতে পারছি, এটা জগন্নাথের একটু বেশি হয় সেবাটা। আমার কন্যা বিষ্ণুপ্রিয়া অন্তর হয়ে আছে। এই কন্যা ঠাকুর, তুমি অন্তঃপুরে প্রবেশ করে আমার কন্যা বিষ্ণুপ্রিয়ার নাম ধরে ডাকো যে আমি জগন্নাথের ভিখারি। অন্তঃপুরে প্রবেশ করেছেন, করে বলছেন, মা বিষ্ণুপ্রিয়া, ও মা বিষ্ণুপ্রিয়া, আমি জগন্নাথের পান্ডা, আমি জগন্নাথের ভিক্ষা জন্য এসেছি, মা তুই ভিক্ষা দিবি? বিষ্ণুপ্রিয়া যখন শুনেছেন জগন্নাথের পান্ডা এসেছে ভিক্ষার জন্ম,